আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চাইলে ফুল ভিডিওটা দেখতে পারেন। এখান থেকে অনেকগুলো পদ প্রকাশ করা হয়েছে। যেকোনো একটা পদে আপনি আবেদন করতে পারেন। তো প্রথমেই আমরা দেখব এখান থেকে। তার আগে আমি একটা কথা বলে নেই, অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ সকল সরকারি বেসরকারি যত ধরনের নিয়োগ হয়, সব নিয়োগগুলো আপনি সবার আগে আমার চ্যানেলেই পাবেন। পাশাপাশি সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে নিবন্ধন, প্রাইমারি ১৯তম নিবন্ধন সম্পর্কে আপনি তথ্য পাবেন। এবং পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলো থেকে কমন প্রশ্নগুলো বের করে আপনাদেরকে দেওয়া হয়। তো প্রথমে আমরা দেখব এখান থেকে সহকারী চালক পদে হচ্ছে 10টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে বা সমমান ডিগ্রি থাকতে হবে। এরপরে দেখব এখান থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এরপর আমরা দেখব অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে 4 বছরের মেয়াদের স্নাতক বা সমান থাকতে হবে। অর্থাৎ অনার্সে যে 4 বছরের সেটা থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে। তো কোনটার জন্য? এই যে সহকারী পরিচালক পদে। এই পদে যারা আবেদন করবেন, এই 10টি পদ, এই পদের জন্য এই এক্সপিরিয়েন্স গুলো লাগবে, ঠিক আছে? এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সহকারী পরিচালক তথ্য জনসংখ্যা গ্রেড হলো 9তম একটি পদ। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে গণসংযোগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে কিন্তু আপনাকে কি করতে হবে? জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী পাশ করতে হবে এবং আপনাকে এখানে সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং 4 বছর মেয়াদী আপনার অনার্স অথবা ডিগ্রি যেকোনো একটা পাশ করতে হবে, ঠিক আছে? এরপর যে বিষয়টা আছে আরবি অনুবাদক। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে আরবি বা ইসলামী শিক্ষা আরবি মাধ্যম বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ থাকতে হবে এবং আপনার এখান থেকে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং আরবি হইতে বাংলা, ইংরেজি এগুলো জানা থাকতে হবে। এরপর যেটা আমরা দেখব উপসহকারী পরিচালকে 20টি পদ। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক থাকতে হবে। এরপরে যেটা আমরা দেখব হিসাব সহকারী একটি। তো আগে আমি বলিনি, আমি কিন্তু অসুস্থ অনেক, যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না আমি। তো হিসাব রক্ষক একটি পদ। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক থাকতে হবে এবং অবশ্যই ডিগ্রিও পাশ করতে হবে এবং যে কোনো একটা পাশ করলে কিন্তু হবে। তো স্টোর কিপারে একটি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীতে পাশ করছে, তাতে উনি উঠছে। কেশিয়ার হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি সহ কম্পিউটার চালানো বাদে। তো এখান থেকে আমরা দেখবো সবার শেষে কেয়ারটেকার হচ্ছে 2টি 16তম পদ। তো কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই যে সকল পদগুলোতে বিভিন্ন গণমাধ্যমে যারা পরিচিত তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো রিসিপশনিস্টে একটি, ইলেকট্রিশিয়ানে একটি, রেসপার্স ইউনিটে একটি, হেল্প জেনারেটর ও পাম্প চালক একটি, প্লাম্বার একটি, অফিস সহকারী 30টি। এই যে মোট চাকরির নিয়োগগুলো, এগুলো কিন্তু সব ভ্যাকেন্সি ফাঁকা আছে। এই যে 30টি নিবে, ঠিক আছে? এই তো এরকম করে অনেকগুলো 12টা 16টা 18টা 20টা করে দেখা যাচ্ছে যে অনেক বড় দলে পরিণত হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা 30টি যেটা সেটা একটু দেখব। পূর্ণ স্বীকৃতি বোর্ড হতে প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলী কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো বিষয়টা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজতর। এখান থেকে আপনারা এগুলো পড়ে নিয়েন। আপনারা কিভাবে আবেদন করবেন বিষয়টা আমি বলে দিই। আপনারা চাইলে ফেসবুকের মধ্যে গিয়ে আ দেখবেন যে কাঁটাওয়ালা কোনো যদি গাড়ি থাকে বা কোনো সামনে কোনো অংশ থাকে ছিদ্র বা কাটা থাকে, কোনো কিছু দিয়ে আপনি এটাকে কি করতে পারেন? রিমুভ করতে পারবেন, ঠিক আছে? তো বিষয়টা অনেক সহজ, রিমুভ করিয়েন, ঠিক আছে? তাছাড়া কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।